আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় ভাইরা এবং সম্মানীয় মায়েরা, আমি আসামির আমিন হামজা কোরআন তেলাওয়াত করতেছি, শুনিবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنوبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। এখানে আমার আল্লাহ বলতেছেন সুন্দর কথা। এখানে আল্লাহ বলতেছেন, হে মুসলমানগণ, তোমরা নিশার অবস্থায় নামাজের নিকট যায় না। আল্লাহ বলতেছেন, বিশ্বের মুসলমান, তোমরা যখন নিশাগ্রস্ত হইয়া থাক, যখন নিশায় পড়িয়া থাক, ওই সময়ের ভিতরে তোমরা নামাজের নিকটেই যাইও না, নিশা অবস্থায় নামাজটা পড়িও না। কারণ তুমি নিশাগ্রস্ত। এমনকি বুঝিতে পারা তোমরা যা বলিতে থাকো
আর নাপাক অবস্থায়ও গোসল না করা পর্যন্ত তুমি নাপাক অবস্থায় আছো, তুমি ফরজ গোসল করো নাই, স্বামী স্ত্রী সহবাস করে চাও, তুমি ফরজ গোসল করো নাই, ফরজ গোসল না করিয়া তুমি নামাজ পড়িও না, নামাজের নিকটে তুমি যাইও না। যে তোমরা পিড়িতে থাকো কিংবা সফরে অথবা তোমাদের কেহ পায়খানা হইতে আসিবে, আমরা পেশাব পায়খানা করিয়া থাকি বাজন, অনেক বাজন করে দেখতাছে তারা পায়খানা করে আসে কিন্তু অজু করতেছে না, আরে গোসল করতেছে না, অজু করতেছে না। এখানে কি বলা হইতেছে যে সফরে অথবা তোমাদের কেহ পায়খানা হইতে আসিবে অথবা তোমরা স্ত্রী সম্ভোগ করিয়া থাকো, অসব পানি না পাও, তবে পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। সুবহানাল্লাহ। এমন সুন্দর বস্তু শিখাইয়া দিছে আমার আল্লাহ। তুমি কোন একটা জায়গায় গেছাও, কোন একটা বিদেশে গেছাও বন্ধুন, তোমার নামাজের সময় আসিয়া গেছে কিন্তু তুমি পেশাব পায়খানা করছাও, তুমি আহারে পেশাব পায়খানা করছাও কিন্তু পানি তুমি পাইলা না। আমার আল্লাহ এমন পন্থা শিক্ষা দিছে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষেরা তোমরা শুনিয়া রাখো, তোমরা তামাম করো, তামাম করিয়া তোমরা নামাজ পড়তে পারবা, তোমরা সব কিছু করতে পারবা। তোমরা তো পানি পাইতেছ না, পানির জন্য তোমরা তামাম করতে হবে। সুবহানাল্লাহ। আরে কি কইছেন? আরে যে এত তর্তে তোমাদের মুখ হস্তদ্বয় মুছেও করিবে, এই যে মুখমণ্ডল আছে বাজন, আরে তামাম করতে হবে, মুখটা মুছেও করতে হবে, আরে হস্তদ্বয় মুছেও করো, দুইটা হাত মুছেও করতে হবে, তামাম করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বড়ই ক্ষমাকারী, আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। তাই বন্ধুরা, আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম, কিছু ভাষণ দান করলাম। যে ভালো লাগে ইনশাআল্লাহ লাইক করবেন এবং মেহেরবানি করিয়া সাবস্ক্রাইব করবেন। আমার হাজার হাজার ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। অনেক কোরআন শরীফ তেলাওয়াত আছে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।